এই কোরআন নাযিল কিতাব লাগি হইছে মানব জাতির হেদায়েতের লাগি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন অকল লাগি হেদায়েত, মুত্তাকিন অকল লাগি কিতাই গান হেদায়েত। তাহলে বলিও কোনো অসুবিধা নাই, বলিও মুত্তাকিন অকল লাগি কিতাই গান হেদায়েত। আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান শুধু মুত্তাকিন নাই, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। तमाम आलम और मानव জাতির লাগি নসিহত এই কিতাব। বুঝা গেছে নি? কোন হিন্দু মানুষের যদি চায় পড়িত আর এই কিতাব বিধান বুঝতো তার লাগে নিষেধ নেই না। আল্লাহ পাক ফরমান কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা। খবরদার কেউ ওটা নিষেধ করা যাবে না, এটা নসিহত, এটা উপদেশ। ফামান শাআ যাকারা, যে ব্যক্তি চাইব এই কিতাব থেকে নসিহত গ্রহণ করতে পারবো, যে ব্যক্তি চাইব এই কিতাব থেকে উপদেশ গ্রহণ করতে পারবো, কেউ কোনো বাধা দেওয়া যাবে না। বুঝা গেছে? এখন এটা যদি হইতো যে জিব্রাইল ফেরেশতা লইয়া আইছল আর নবীজি কইয়া লইয়া গেছে, নবীজি পাবো নিছে, এটা হইতো যদি আল্লাহ পাক ফরমান না না লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। না না হে নবী, আপনি তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই, আপনি দ্রুত জবান গাড়িবার কোনো প্রয়োজন নাই। এই কিতাব আমি আপনার সিনার মধ্যে জায়গা করে দিলাইমু, আমি আপনার অন্তরের মধ্যে জায়গা করে দিলাইমু, আবার যখন দরকার হইব আমি এই কিতাব আপনারে পড়াইয়া দিলাইমু। বুঝা গেছে? এখন যদি ইলা হয় যে আল্লাহর রাসূল তার নিজে থেকে কোনো বানাইয়া কোরআনের মধ্যে অ্যাড করছেন, আমরা সব তো আরবি, কিন্তু এই সন্দেহ যদি আয় আল্লাহ পাক ফরমায় ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর রাসূল তার পক্ষ থেকে কোনো কালাম দান করেন না, তার পক্ষ থেকে তাই একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করেন না। যা কিছু বলেন, যা কিছু কথা হয় একমাত্র ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, একমাত্র ওহী যা তার কাছে অবতীর্ণ করা হয়, এই ওহী থেকে তাই কথা হয়, ওহী ছাড়া কোনো কথা হয় না। আগে আল্লাহ পাক ফরমান যখন নবীজি যদি তার পক্ষ থেকে কিছু কোরআন এড করতে তাহলে কি হবে? আল্লাহ পাক অকত পর্যন্ত কোরআন রাখে দিয়েছেন। আল্লাহ পাক ফরমান ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। নবীজি যদি তার পক্ষ থেকে বানাইয়া কোনো কথা কোরআনের মধ্যে এড করতা তাহলে আমি ডাইন হাতে শক্ত হাতে তানে দমন করলাম রে। আল্লাহ পাক বলেন আমি দমন করলাম মানে শক্ত হাতে কঠোরভাবে আমি তানে এই কাজটাকে আমি তানে নিষেধ করে দিলাম। এর লাগি কোরআন নাযিল হওয়ার সময় সাহাবার যুগ হাদিস লেখা নিষেধ আসলো, হাদিস লেখা নিষেধ আসলো, একমাত্র কোরআন লেখিতা সাহাবায়ে কিরাম, কারণ বাদে মিলজুল হয়ে যাবে। কোরআন নাযিল শেষ হওয়ার পরে হাদিস লেখা হয়েছে। বুঝা গেছে নি? হাদিস লেখা নিষেধ আসলো কোরআনের লগে যাতে মিলজুল না হয়, শুধুমাত্র কোরআন লিখে রাখা হয়তো সাহাবার যুগ। এর লাগি কি অবকাশ নাই, এই সুযোগ নাই, এই লোকে কোরআন। আল্লাহ পাক ফরমান এই কিতাব ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়া মা হুয়া বিল হাজল, এটা হক আর না হক দরমিয়ানের মধ্যে পার্থক্য করনেওয়ালা একটি কিতাব। আর এটা কোনো লোক কিতাব না, এটা কোনো বেহুদা অনর্থক কোনো কিতাব নাই। আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন, এটা সম্মানিত একটি কিতাব আর এটা হেফাজত করে রাখা একটি কিতাব। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, একমাত্র পবিত্র ফেরেশতা ছাড়া আর কেউ এটা স্পর্শ করতে পারে না। এর লাগি কোরআন স্পর্শ করতে হইলে উযু থাকা লাগে, পবিত্র হওয়া লাগে। আল্লাহ পাক কোরআনে ফরমায় লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র ফেরেশতা ছাড়া আর কেউ এটা স্পর্শ করে না, এটার মধ্যে হাত লাগায় না। কথা বুঝা গেছে? কোরআনের পরিচয়। এখন আমরা কোরআন আলোচনা করে যাই কোরআন থাকি, আমরা এই কিতাবের দান লই নিলে এটা ওয়াজ মাহফিল কয়দিন হইব, গতিকে আমরা এই কিতাব যে সিনা দরকার, কিতাবের দান লওয়া দরকার, ওয়াজ মাহফিল কয়দিন করাইতে পারবো। এখন এই কিতাব
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কিতাবের দ্বারা আল্লাহ পাক কোন মানব জাতির সম্মানকে বাড়াই দিলেন, আবার কোন মানব জাতির সম্মানকে এই কিতাবে গ্রহণ না করার কারণে সম্মানকে ঘটাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম এই কিতাবকে গ্রহণ করলা, তারা সম্মান আল্লাহ পাকে আসমানের মধ্যে পৌঁছাই দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আলাদা মানব জাতির মধ্যে সবচেয়ে সম্মানী জাতি সাহাবায়ে কেরাম। আবার সেই যুগের আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা তারা কোরআনকে গ্রহণ করছিল না। কিয়ামত পর্যন্ত আলাদা মানব জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আর সবচেয়ে ঘৃণিত মানব জাতি হইল গিয়ে আবু জেহেল, আবু লাহাব। এমনকি আবু জেহেলের বাড়ির মধ্যে পায়খানা বানানি হয়েছে, আবু জেহেলের বাড়ির মধ্যে ল্যাট্রিন বানানি হয়েছে। তাম দুনিয়ার মানব জাতি যারা হজের মধ্যে যায় তারা ইচ্ছা করি একবার আবু জেহেলের বাড়ির মধ্যে গিয়ে পেশাব পায়খানা করেন। কতটা বেশি বুঝা গেছে নি? কোরআনের মধ্যে বিরোধিতা করার কারণে আগে আল্লাহ পাক আল্লাহ রাসূল ফরমায়েন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। যে ব্যক্তি কিতাব পড়িব, এই কিতাবের একটা মাত্র হরফ যে ব্যক্তি পড়িব, ফালাহু হাসানা, তার লাগি একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর তার এক এক প্রত্যেকটা নেকি 10 নেকির বরাবর। এখন প্রশ্ন হয় আমরা তো পড়তে পারি না, কোথায় কোথায় পড়ি? দেখো হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফরমায়েন الذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران। যে ব্যক্তি কোরআন পড়ে আর আটকে আটকে পড়ে, কোথায় কোথায় পড়ে, আর তার লাগে খুব বেশি কষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন লাহু আজরান, তার লাগে ডবল সওয়াব। এক সওয়াব হইল তিলাওয়াতের সওয়াব, আর এক সওয়াব হইল চেষ্টা চালিয়ে যাওয়ার সওয়াব। এখন যদি কোনো মানব জাতি এই কিতাব হিফজ করে, এই কিতাব যদি তার অন্তরের মধ্যে জায়গা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি এই কিতাবকে পড়িল, এই কিতাবকে ইয়াদ করলো, আর এই কিতাবের আদেশ নিষেধের উপরে আমল করলো, হালালকে হালাল হিসাবে মানিয়ে নিল, হারামকে হারাম হিসাবে মানিয়ে নিল, ফাদাখালাহুল্লাহুল জান্নাতা, তারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা। শুধু তারে জান্নাতের মধ্যে দিবা কথা এমন নয়, আল্লাহর রাসূল ফরমায়েন ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি, আর তার বংশ থেকে তার খানদানের মধ্যে থেকে এমন 10 জন ব্যক্তির সুপারিশ করে জান্নাতের মধ্যে লইয়া যাইব, যেই 10 জন জাহান্নামে যাওয়ার লাগি আগে ফয়সালা হয়ে গেছে। বুঝা গেছে? আগে আল্লাহ রাসূল ফরমায়েন মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি যাওহু আহসানু মিন যাওয়িশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহ রাসূল ফরমান যে ব্যক্তি কোরআন পড়িব আর কোরআনের উপরে আমল করব, তার মা বাবারে কিয়ামতের দিন এমন দুইটা তাজ পরাইয়া দিবা, এমন দুইটা টুপি, এমন দুইটা মুকুট তার মা বাবারে পরাইয়া দেওয়া হইব, যে দুই টুপির আলো সূর্যের আলোর চাইতে বেশি থাকবো। আল্লাহ রাসূল ফরমায়েন ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, অর্থাৎ মা বাবারে যদি এমন দুই টুপি পরানি হয় যে এই দুই টুপির আলো সূর্যের আলোর চাইতে বেশি, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে তুমি ধারণা করো ওই ব্যক্তির কতটা সম্মান দেওয়া হইব যে কোরআনের উপরে আমল করেছে। কথা বুঝা গেছে? যে আমল করছে তারা কতটা সম্মান দেওয়া হইব। আগে আল্লাহ রাসূল ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিল আয়াতি তাকরাউহা। একজন হাফিজ کرام কোরআন পড়নে ওয়ালারে হাসরের মাঠের মধ্যে ফরমানি হইব যে ইকরা, তুমি কোরআন পড়ো, ওয়ারাতিল, আর তুমি তারতিলের সহিত পড়ো, ধীরে ধীরে থামিয়ে থামিয়ে সুন্দর করে তিলাওয়াত করো, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমন তুমি দুনিয়ার মধ্যে তিলাওয়াত করতে। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কারণ আজকে তোমার উচ্চস্তর আর তোমার মর্যাদা ও জায়গার মধ্যে গিয়া থামিব যেন গিয়া তোমার তিলাওয়াত শেষ হইব। বুঝা গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন ওয়ারাতিল,
আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন যে এই কোরআনে তুমি যেন তারতিলের সহিত পড়ো। আগে আল্লাহ পাকে ফরমান ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যতটা সম্ভব তুমি যেন কোরআনটাকে তিলাওয়াত করে দাও। এই কিতাব যদি কোনো মানব জাতি পড়ে তাহলে প্রত্যেক হরফের সাথে তার নেকি আছে, প্রত্যেক হরফের সাথে তার নেকি আছে। হাদিসের মধ্যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। যদি কোনো মানব জাতি শুধুমাত্র আলিফ লাম মিম শব্দ উচ্চারণ করে তাহলে এখানে এক হরফ নাই, এক নেকি নাই, বরং 3 হরফ হওয়ার কারণে 30 নেকির সওয়াবের উপযুক্ত হয়ে গেছে। এটা হইল কোরআন। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের প্রত্যেক রমজানে জিবরিল ফেরেশতাকে কোরআন তিলাওয়াত করে শোনাইতা। আবার জিবরিল ফেরেশতায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন তিলাওয়াত করে শোনাইতা। কোরআন গান শুনলেও সওয়াব আছে, কোরআন গান শুনলেও সওয়াব আছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ফরমায় যখন কোরআন পড়া হইব ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হইব তুমি তাই চুপ থাকো আর কান লাগাইয়া শুনো, তাহলে তোমাদের উপরে রহম করা হইব। বুঝা গেছে? তো আমরা এই কোরআনের গুরুত্ব কিছুটা বুঝতে পারছি নি, কিছুটা বুঝতে পারছি। তো প্রত্যেকে চেষ্টা করবো নি পরিবার লাগি, জি প্রত্যেকে চেষ্টা করবো নি পরিবার লাগি। ও ইনশাআল্লাহ আদরা ও ইনশাআল্লাহ প্রত্যেকে চেষ্টা করবো কোরআন পড়িবার লাগি। ও ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ।